আদর্শের গাড়ি। গাড়ির ভেতর বসে আছো? আদর্শ, 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 দরজা খোলো। ভাই মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে, দরজা ভাঙতে হবে। একটু পেছনে যাও। আরে এ তো মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাই ওর গলাতেও সেই রকমই চিহ্ন দেখছি যেরকম লাকির গলাতে দেখেছিলাম। অভিজিৎ, এই দেখো, এই চাবিটা বক্সের নিচে পড়েছিল পায়ের কাছে। হতে পারে খনির সঙ্গে হাতাহাতি করার সময় নিচে পড়ে গেছে। হাতাহাতি কি করে হবে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, আমরা খুলেছি এটাকে। হ্যাঁ তুমি সেটাও ঠিক বলেছ। তাহলে বন্ধ গাড়িতে খুনি আদর্শকে মারলো কি করে? অভিজিৎ, এই জ্বলন্ত পায়ের ছাপের চিহ্ন তো রহস্যজনক হয়ে যাচ্ছে। আরোহী, শোনা, অনেক হয়েছে। আর কত গেম খেলবে? দেখো রাত 3টে বাজে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। প্লিজ মা, আমি আর একটু খেলি না, কালকে তো ছুটি। আমি কিন্তু এক্ষুনি লাইট অফ করে দেবো। চলো তাড়াতাড়ি শোও। ঠিক আছে, তাহলে তুমি আগে আমার একটা ধাঁধার উত্তর দাও, তারপর আমি সত্যি ঘুমিয়ে পড়বো। হে ভগবান, এখন আবার ধাঁধা নিয়ে পড়েছো। চলো তাড়াতাড়ি জিজ্ঞাসা করো। আমার কাছে মাথা আছে কিন্তু বুদ্ধি নেই, ডানা আছে কিন্তু তাও আমি উড়ি না, একবার গেলে আর আমি ফিরে আসি না। বলো আমি কে? মাথা আছে কিন্তু বুদ্ধি নেই, তাই না? তোমার বাবা ছাড়া কে হতে পারে? মা তুমিও না, সিরিয়াসলি বলো না, বাবার ডানা আছে নাকি? সরি, তাহলে কি হতে পারে আমি ঠিক জানি না। চলো আমি হেরে গেছি, তুমি বলো। মা তোমাকে আমি কাল অবধি টাইম দিচ্ছি, তুমি হ্যাঁ? ভেবে আমাকে উত্তরটা বলো। ঠিক আছে, কালকের মধ্যে ভেবে আমি তোমাকে অ্যান্সারটা দিয়ে দেবো, ঠিক আছে? এখন ঘুমিয়ে পড়ো, মায়েরও খুব ঘুম পেয়েছে। চলো। গুড নাইট। কে ওখানে? বলছি কে ওখানে? ভয় পেয়ে গিয়েছিলে? রাজ, কেন এসব বাজে ইয়ার্কি করো? আচ্ছা, তাহলে এটা ইয়ার্কি। আরোহীকে তখন তুমি কি ধাঁধা বলছিলে? মাথা আছে কিন্তু বুদ্ধি নেই। হ্যাঁ, কে? আরোহীর বাবা? তুমি লুকিয়ে লুকিয়ে শুনছিলে? সরি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আরোহীর ধাঁধার উত্তর। মাথা আছে কিন্তু বুদ্ধি নেই, ডানা আছে কিন্তু উড়তে পারে না। রাইট, একবার গেলে ফিরে আসে না, তিনই তো অ্যান্সার হবে। ইয়েস। আরোহী, আরোহী, আরোহী? কি হয়েছে সোনা? কি হয়েছে সোনা? কি কি হয়েছে? হয়েছে বলো? কেন চিৎকার করছিলে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? মা, ভূত। ভূত? না সোনা। দেখছি। লাকির বাড়ির বাইরে ধোঁয়া? কিচ্ছু হয়নি সোনা, এরকম ঘাবড়াতে আছে নাকি? তুমি না আমার সাহসী মেয়ে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমি আসছি, হ্যাঁ। লাকি,
লাকি, লাকি, কোথায়? ওখানে স্যার। এক মিনিট, আপনি আপনি এখানে দাঁড়ান। অবনী, এই যে আঘাতের পাশে যে পোড়ার দাগটা রয়েছে, এটার ভালো করে ছবি তোলো। ইয়েস স্যার। কিছু বুঝতে পারছি না স্যার। খুন তো ছুরির মতন কোনো শার্প অবজেক্ট দিয়ে করা হয়েছে, তাহলে গলায় এই পুড়ে যাওয়ার চিহ্ন কোথা থেকে আসলো? কাল রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার, আমি হঠাৎ মেয়ের চিৎকার শুনলাম, তখনই আমি ওর রুমে গেলাম, দেখলাম ও খুব ভয় পেয়ে গিয়েছে। ও জানলার দিকে ইশারা করলো, আমি সাথে সাথে জানলার দিকে গেলাম। তারপর দেখলাম লাকির বাড়ির বাইরে থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর যখন আমি এখানে আসি তখন লাকির লাশ দেখতে পাই। ধোঁয়া দেখতে পেয়েছিলেন যখন, কোথাও নিশ্চয়ই আগুন লেগেছিল। কিন্তু স্যার, বাড়িতে তো সব ঠিকই আছে, আর বডিতেও অন্য কোথাও পুড়ে যাওয়ার চিহ্ন নেই, শুধু এই গলা ছাড়া। আচ্ছা, আপনার মেয়ে কি আপনাকে বলেছে যে কালকে জানালার বাইরেও কি দেখেছিল? না স্যার, ও এই ব্যাপারে কোনো কথাই বলছে না, ও খুব ভয় পেয়ে গেছে। ওর সঙ্গে একটু কথা বলা যাবে? হ্যাঁ। আরোহী, শোনা, উনি হলেন সিআইডি আঙ্কেল, ওনাকে হ্যালো বলো। হ্যালো আরোহী। অভিজিৎ আঙ্কেলকে হ্যালো বলবে না? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলছিলাম না, ও কোনো কথা বলছে না, খুব ভয় পেয়ে গিয়েছে। আরোহী খুবই সেনসিটিভ, ছোট ছোট ব্যাপারেই ও খুব ভয় পেয়ে যায়। চিন্তা করবেন না, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। আরোহী, দিদিকে নিশ্চয়ই হ্যালো বলবে। চকলেট। এই আরোহী সবচেয়ে বেশি কি পছন্দ করে? স্যার, ওর ধাঁধা সলভ করা খুব পছন্দ। ধাঁধা সলভ করা? স্যার, যখন ঘটনাটা ঘটে স্যার, ওই সময় ও আমাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করেছিল। আচ্ছা। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক। আমার কাছে এত ভালো ভালো ধাঁধা আছে, কেউ তার উত্তরই দিতে পারছে না। একটা গুহায় 32টা চোর সারাদিন ধরে করে কাজ, আর রাতে করে তারা বিশ্রাম। বলো বলো তাদের কি নাম? ওহো স্যার, এটা তো ভীষণ কঠিন। 32টা চোর? আমি তো জানি না বাবা। জানো না? তাহলে তো আমি জিতে গেলাম। আমি জানি। বলো। দাঁত। আরে দারুণ! আরোহী, তুমি তো খুব ইন্টেলিজেন্ট মেয়ে। হ্যাঁ, এবার আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। একটা লোকের কাছে 20 কেজি আটা আছে, তাহলে বলো ওটা পিষবে কি করে? এ তো খুব কঠিন ধাঁধা। অবনী, তুমি বলো। নো আইডিয়া স্যার। আমি বলি। বলো। আটা কি করে পিষবে? গমকে তো পেশা যায়। আরে আমরাও কত বোকা। তাহলে এবার আমরা ধাঁধাই খেলি। হ্যাঁ, ধাঁধার মধ্যে দিয়ে আমরা প্রশ্ন আর উত্তর নিয়ে খেলবো, ঠিক আছে? কাল রাতে যা তুমি দেখেছিলে সেগুলো আমাদের তুমি ধাঁধার মতো জিজ্ঞেস করো। গুড আইডিয়া স্যার, বলো বলো। ঠিক আছে। আমার খিদে পায় কিন্তু তৃষ্ণা পায় না। আমি নাচি কিন্তু আমার পা নেই। হাওয়া দরকার কিন্তু আমি নিঃশ্বাস নিই না। আমি বড় হই কিন্তু আমি বৃদ্ধ হই না। বলো আমি কে?
খিদে পায় কিন্তু তৃষ্ণা পায় না। হাওয়া চাই কিন্তু শ্বাস নেয় না। আগুন। কারেক্ট অ্যান্সার আঙ্কেল। তুমি তুমি আগুন দেখেছিলে? আচ্ছা, কোথায়, কিভাবে? পিছনে পড়ে থাকে, কখনো সামনে আসে না। জলের মধ্যে সেটা দেখা যায় না, আর বরফের মধ্যে দেখা যায়। কেউ হারিয়ে গেলে জঙ্গলে ওটা খুঁজতেও সাহায্য করে। ও, পায়ের চিহ্ন, তাই তো? হ্যাঁ ওয়েল ডান আঙ্কেল, হ্যাঁ। তুমি তো দুবারই ঠিক উত্তর দিলে। এই না, চকলেট খাও। চকলেট তো আমি খাই না আরোহী, কিন্তু একটা কাজ করা যাক, এই ধাঁধাগুলো বাদ দিই। তুমি ভালো করে বলো, কাল তুমি কি দেখেছিলে, সবটা বলো। আগুনের পা, কোনো মুখ নেই, হাত নেই, শুধু পা দেখেছো? হ্যাঁ আঙ্কেল, শুধু আগুনের পায়ের ছাপ। আচ্ছা, অন্য আর কিছু দেখেছিলে? মানে কেউ ছিল কি ওখানে? কোনো আঙ্কেল, কোনো আন্টি? না, কেউ ছিল না ওখানে। দেখো, এর পর যদি তুমি আগুনের পা দেখতে পাও, সঙ্গে সঙ্গে আমাদের ফোন করবে, আমরা চলে আসবো আর তাকে বকে দেবো। কিন্তু তুমি ভয় পাবে না, খুব সাহসী মেয়ে তুমি। আর নেক্সট টাইম আসলে তখন কিন্তু অনেক ধাঁধা নিয়ে খেলবো। ঠিক আছে। আচ্ছা, আপনারা শেষবার লাকিকে কখন দেখেছিলেন? লাকি তো অনেকদিন ধরে শহরে ছিলই না, কালকেই বাড়িতে এসেছে। আর হ্যাঁ, একটা মেয়ে এসেছিল ওকে ড্রপ করতে। কে কে ছিল সেই মেয়েটা? হয়তো ওর কোনো বন্ধু হতে পারে, আমি ওর নাম তো জানি না, কিন্তু লাকির সঙ্গে আমি ওকে অনেকবার দেখেছি। গাড়ি করে এসেছিল নাকি? হ্যাঁ। গুড। অবনী, হ্যাঁ। বাংলোর বাইরে সিসিটিভি ক্যামেরা আছে, তার ফুটেজটা বের করো। গাড়ির নাম্বার দেখে জানতে পারা যাবে লাকির ওই ফ্রেন্ড কে। আরে এত কেঁদো না। প্রিয়া, কাল রাতে লাকিকে তুমিই ছেড়ে দিয়েছো তো? স্যার, ও খুব ভয় পেয়ে আছে স্যার। এই সবে সুন্দর উইকেন্ডের একটা পিকনিকের ছুটি কাটিয়ে এলাম। লাকির সঙ্গে যে এরকম কিছু হবে কখনো ভাবিনি। আচ্ছা, তোমরা পিকনিক করতে কোথায় গিয়েছিলে? তুমি নিশ্চয়ই ওর সঙ্গে গিয়েছিলে, তাই না? না স্যার, ওরা তিনজনেই গিয়েছিল, আমি যাইনি। ও আচ্ছা, হ্যাঁ বলো। শহর থেকে 150 কিলোমিটার দূরে একটা রিসর্ট ছিল। হুম। আমি আর লাকি আর আদর্শ সবাই মিলে একটা স্টার্ট আপ খুলেছিলাম। ভেবেছিলাম দারুণ একটা পিকনিকের সময় কাটাবো, আর তার সঙ্গে আমরা নিজেদের কাজের কথাগুলো সেরে ফেলবো। কেমন ধরনের ব্যবসা করো তোমরা? ট্রেকিং রিলেটেড জিনিসপত্রের। ট্রেকিং রিলেটেড জিনিসপত্র মানে? যেমন ধরুন, পাহাড়ে ওঠার জন্য শুজ, দড়ি, অন্যান্য জিনিসপত্র, ট্রেকিং আচ্ছা। রিলেটেড সবকিছু, মানে সবই এখানে অ্যাভেলেবেল। ট্রিপের সময় লাকির ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছিলে? না স্যার, একেবারে ঠিক ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে ওর মৃত্যুর কারণ কি ছিল। এক মিনিট কি বললে তুমি? স্যার, ট্রিপের সময় আমরা এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে আমাদের যাওয়া উচিত ছিল না স্যার। তার মানে? যদি আমরা ওখানে না যেতাম তাহলে লাকি আমাদের শান্ত, সঙ্গে শান্ত। থাকতো। এমন কোন জায়গায় গিয়েছিলে? ভয় পেও না, বলো। যেখানে আমরা ছিলাম ওখানকার কাছাকাছি একটা অভিশপ্ত জঙ্গল ছিল। এই জায়গাটা একেবারে জনশূন্য, তাই না? কিন্তু জায়গাটা খুব সুন্দর। আরে এখানে কিছু লেখা আছে, লেখা আছে যে এখানে কোনো প্রতিশোধ নেওয়া ভূত থাকে। কোন জিনিসের প্রতিশোধ নেবে? চল মনে দেখে আসি। হচ্ছে এই ভূতটা আমাদের থেকেও প্রতিশোধ নেবে। তোদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে মজা করতে নেই। হয়তো সত্যি সত্যিই কিছু হয়েছিল। তোদের না কিচ্ছু বলার নেই, তোরা 1 নম্বরের ভীতু। চল দেখি ওই প্রতিশোধী আত্মা আমাদের কিভাবে আপ্যায়ন চল। করে। আরে চল না রে ভাই। কেন আমার কথা? আমি যেতে আরে চাই চল না। না। উফ, চল চল আরে চল। চল। হ্যাঁ, দেখি না কি আছে। দাঁড়াও,
ওখানে কি লেখা আছে তোমরা তিনজন পড়নি নাকি? অভিশপ্ত এই জায়গাটা, অভিশপ্ত। তোমরা তিনজনেই মরবে। এখানে পা রেখে তোমরা বিরাট বড় ভুল করেছো। ওর প্রতিশোধের আগুনে তোমরা তিনজনেই মারা পড়বে। যার দিকেই ওর আগুনের পা পড়ে তার জীবন একেবারে ছাই হয়ে যায়। এই জনশূন্য জায়গায় কি জীবন ছাই হয়ে যাবে? মানে হয় এগুলো? লাকি ওই দিন ভূত নিয়ে অনেক মজা করছিল। এটা করা একদমই ঠিক হয়নি। নিশ্চয়ই ওই ভূতই প্রতিশোধ নিয়েছে। দেখো, এই ভূত টুত কিছু হয় না, বুঝেছো? স্যার, কিন্তু আমি মানি এইসব বিষয়গুলো। নইলে আপনি ভাবুন না, লাকিকে কে মারবে এভাবে? আমি ওকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম ওকে। ঠিক আছে। হ্যাঁ শালুকে বলো। কি? ঠিক আছে, এক্ষুনি আসছি। কি নাম ওর? পোলো। বেশ সুন্দর নাম তো। ঠিক আছে পোলো, পরে দেখা হবে। হ্যাঁ শালুকে। বস, কোনো জ্বলন্ত তীরের জন্য এর মৃত্যু হয়েছে। জ্বলন্ত কোনো তীর? জ্বলন্ত তীর সোজা এর ক্যারোটির আর্টারিতে গিয়ে লেগেছে। ক্যারোটিড আর্টারি? স্যার, এটা তো সেই আর্টারি যার মাধ্যমে মানুষের ব্রেনে অক্সিজেন সাপ্লাই হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছ। মানুষের শরীরের খুব ইম্পর্টেন্ট আর্টারি হচ্ছে এটা। মানুষের গলার দুদিকে থাকে, আর এর দ্বারা মুখ, নাক, চোখ, পুরো মুখ, ব্রেন, এই সব জায়গায় রক্ত সাপ্লাই হয়। তার মানে স্যার, এই আর্টারি কেটে গেলে খুব তাড়াতাড়ি মানুষের মৃত্যু হয়ে যায়, যা এই লাকির সঙ্গেও হয়েছে। Sure. লাকির অজ্ঞান হতে সময় লেগেছে হয়তো 5 থেকে 6 সেকেন্ড, আর 1 মিনিটেরও কম সময় হয়তো লেগেছে তার মরতে। তার মানে যে তীর মেরেছিল সে ঠিক ওখানেই আঘাতটা করেছিল, যে কারণে লাকির মৃত্যুটা তাড়াতাড়ি হয়ে যায়। একদম। সালুকে স্যার, আপনার এমন কেন মনে হচ্ছে যে ওর মৃত্যুটা তীরের ফলায় হয়েছে? অন্য কোনো তীক্ষ্ণ হাতিয়ারের আঘাতেও তো মৃত্যু হতে পারে, তাই না? সচিন, এই ক্ষতটার ম্যাপিং করেছি আমি, আর যে রকমের ত্রিকোণ চিহ্ন রয়েছে তাতে পরিষ্কার প্রমাণ হয় যে ওই চিহ্নটা তীরের জন্যই হয়েছে। কিন্তু আঘাত লাগার জায়গায় এই পুড়ে যাওয়ার চিহ্ন? সেটাও বুঝিয়ে বলছি, এসো। এটা তখনই হয় পঙ্কজ, যখন তীর জ্বলতে থাকে। সচিন স্যার, আমার মনে হচ্ছে পিয়াজ এই অভিশপ্ত জঙ্গলে গেছিল। এই সব কিছু ওর সঙ্গেই কানেক্টেড। ব্যাস, শুরু হয়ে গেল তোমার। আরে সত্যি? একটা কথা পরিষ্কার, এই লাকির মৃত্যু ওই সোকল্ড অভিশপ্ত জঙ্গলের সঙ্গে কানেকশন আছে, কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। পঙ্কজ, একটা কাজ করো, তুমি চলে যাও ওই জঙ্গলে আর দেখো কিছু পাওয়া যায় কিনা। কিছু যদি পাওয়া যায় খোঁজ নাও, তাড়াতাড়ি যাও। স্যার, আমি একা? আমি যাব? না না স্যার, সরি, আমি যাচ্ছি। সচিন, তুমি আর অবনী ওর সঙ্গে যাও। স্যার, জ্বলতে থাকা তীর। আরে অবনী, কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ বলো তো আমাদের? না এখানে নেটওয়ার্ক আছে, না নেভিগেশন চলছে। চলো ওকে জিজ্ঞেস করা যাক। দাদা, এখানে কোনো অভিশপ্ত জঙ্গল আছে? তোমাদের মৃত্যুর মুখে পাঠানোর মতন পাপ আমি করতে পারবো না। আরে অদ্ভুত, প্রত্যেকে অন্ধবিশ্বাসী নাকি? 1 মিনিট স্যার। আরে পঙ্কজ, এটা কি? স্যার, এটা ইভিল আই। এতে খারাপ নজর লাগে না। কোথা থেকে আনো এইসব ছাইপাশ? এক্সকিউজ মি। আরে ওয়েলকাম স্যার, আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম। আমার নাম প্রকাশ, আপনাদের সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। আরে লোকেরা চায় না আমরা তাদের বাড়িতে যাই, আর আপনি আমাদের দেখে খুশি হচ্ছে? স্যার শুধু খুশি নয়, খুব খুশি। আসুন ভেতরে আরে গিয়ে দাদা, কথা শুনুন বলুন। না। স্যার আসুন না প্লিজ, ভেতরে বসে কথা বলবো। নিজেদেরই অফিস ভাবুন, লজ্জা পাবেন না। আসুন স্যার প্লিজ, পুরো অফিসটাই তো খালি দেখছি। আসুন স্যার প্লিজ।
আরে 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 এক মিনিট। এক মিনিট। স্যার আদর্শ স্যার বলেছিলেন যে ইনভেস্টর আসবেন এবং আমাকে তাদের ওয়েলকাম করতে হবে। স্যার আপনারা মোটামুটি কত টাকা ইনভেস্ট করবেন আমাদের কোম্পানিতে? আমরা ইনভেস্টার্স নই, স্যার আমরা ইনভেস্টিগেটর, আমরা সিআইডি অফিসার। সিআইডি? একদমই তাই। আপনাদের কোম্পানি 3 জন মালিকের মধ্যে একজন মালিক লাকি কালকে খুন হয়েছেন। এবার সবাই মনে করে বলুন, আর বলুন কাউকে সন্দেহ হচ্ছে আপনাদের? স্যার সন্দেহ তো কাউকেই হয় না স্যার। কারোর সাথে লাকির শত্রুতা বা কোনো ঝগড়া? না, শত্রুতা তো ছিল না স্যার, কিন্তু ঝগড়া তো একবার হয়েছিল। কার সাথে? স্যার আদর্শ স্যারের সাথে। কি ব্যাপার নিয়ে? স্যার কোম্পানির লাভের ভাগ বাটোয়ারা নিয়ে ওদের 3 জনের মধ্যে হয়েছিল। তারপর? স্যার তারপর ওই ঝগড়াটাকে ঠিক করার জন্য পিয়া ম্যাডাম লাকি স্যার আর আদর্শ স্যারকে নিয়ে পিকনিকে চলে গিয়েছিলেন। ও, লাকি মারা গেছে একদিন হলো, আর এই প্রিয়া আদর্শ ইনভেস্টর খুঁজছিল। হ্যাঁ, আপনি এই আদর্শের মোবাইল নাম্বার, প্যান নাম্বার, আধার নাম্বার, বাড়ির নাম্বার আর গাড়ির নাম্বার যতগুলো নাম্বার আছে সব কটা দিন। স্যার লাকির খেলা তো শেষ হয়ে গেল, এবার শুধু প্রিয়ারটাও হয়ে গেলে জমে ক্ষীর। তারপরে এই কোম্পানি পুরো আমার। আর হ্যাঁ, সিআইডির চিন্তা একদম করো না, এই কেসটা ওদের আইকিউ লেভেলের থেকেও বড়। এই কেস সলভ করতে ওদের 7 জন্ম লেগে যাবে। সতর্কতা, ভূতেদের প্রতিশোধ নেওয়ার স্থান, ভেতরে প্রবেশ নিষেধ। হ্যাঁ, আরে পঙ্কজ, কি করছো? আসছি স্যার। এই এই বারবার বারণ করা সত্ত্বেও তোমরা এখানে সেই আসলে? তোমরা কেউ বাঁচবে না। কোনো শেষ ইচ্ছে আছে? তাহলে যাও, সেটা পূর্ণ করো। আমাদের তো একটাই শেষ ইচ্ছে আছে। এই জায়গার যত গল্প আছে না, আমাদের সামনে সব ওগড়াতে থাকো। এটা কার ভূত বলো তো, যার নাম করে তুমি সবাইকে ভয় দেখাচ্ছ? সেই ভূতের নাম জানার আগে তোমাদের এটা জানা প্রয়োজন যে সেই ভূতটা এটা কেন করে। আচ্ছা, মার্ডারের মোটিভ আগে থেকেই বলতে চাইছে, তাহলে বলো। আজ থেকে বহু বছর আগে এই জমি রুক্ষ আর ফুটিফাটা হয়েছিল, কিচ্ছু ছিল না এখানে। তারপর এখানে একজন এমন মানুষ আসলেন যিনি এই বন্ধা ভূমিকে শস্য শ্যামলা করে তুললেন। এই জায়গা ফলে ফুলে ভরে উঠল। তিনি এখানকার রাজা ছিলেন এবং রক্ষাকারীও। যদি বাইরের কেউ এসে এখানকার গাছপালা বা জীবজন্তুর ক্ষতি করার চেষ্টা করত, তাহলে নিজের তীর দিয়ে সে তাকে হত্যা করে ফেলত। কিন্তু একদিন জঙ্গলে এমন ভয়ানক আগুন লাগলো যে সমস্ত কিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেল, আর সেই আগুনে সে নিজেও ভস্মীভূত হয়ে গেল। কিন্তু এই জায়গা সে কখনো ছেড়ে যায়নি। তার আত্মা আজও এই জমিকে রক্ষা করে। যদি বাইরের কোনো লোক এখানে পা রাখে, তাহলে ওর আগুন পদক্ষেপ তার পেছনে পেছনে আসে, তাকে মৃত্যুর মুখে শায়িত করার জন্য। এই দেখুন, ইনিও এখানে এসেছিলেন। হ্যাঁ, তাহলে একেও কি মেরে ফেলেছেন উনি? স্যার, আমার মনে হচ্ছে সবটাই ভূতেই করেছে। চলন্ত পায়ের ছাপ, তীর, দুটোই তো এর সঙ্গে ম্যাচ করছে। না না পঙ্কজ স্যার, এটা কোনো ভূতে করেনি, বরং এইসব ভূতের কাহিনীর সুযোগ নিয়ে কোনো মানুষ এটা করেছে। রাইট অবনি, এ যেই হোক না কেন আমাদের হাত থেকে পালাতে পারবে না। আদর্শের গাড়ি, গাড়ির ভেতর বসে আছো? আদর্শ, 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 দরজা খোলো। আরে এ তো মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ, এই দেখো, এই চাবিটা বক্সের নিচে পড়েছিল পায়ের কাছে। স্যার, এই গাড়ির চাবিতেও ব্যাটারি সিস্টেম আছে। যদি গাড়িটা চাবি থেকে বের করার পর সিগন্যাল না পায়, তাহলে গাড়িটা ব্লক হয়ে যেতে পারে। কিন্তু এই চাবিটা তো গাড়ির ভিতরেই ছিল, তাহলে গাড়িটা ব্লক হলো কি করে? অভিজিৎ,
মনে হচ্ছে খুনি এমন কোনো পদ্ধতি ব্যবহার করেছে যাতে চাবি গাড়ির ভেতরে থাকা সত্ত্বেও গাড়ির যে সেন্সার আছে না, সেটাই চাবির রিডিং খুব ভালো করে নিতে পারে। ভাই এই যে চাবিটা ছিল সেটা এই সানগ্লাসের বক্সের নিচে পাওয়া গিয়েছিল। আচ্ছা, এই বক্সের আবার কোনো রহস্য নেই তো? স্যার এই কেসটা তো মেটালের। হ্যাঁ, মেটালের। কেন? মেটাল দিয়েও চাবি থেকে পাওয়ার সিগন্যাল লক হয়ে যেতে পারে। ও, তাহলে খুনির প্ল্যান এটাই ছিল যে চাবি গাড়ির ভেতরে থাকা সত্ত্বেও গাড়ির দরজা লক হয়ে যাবে। এবার ওর পায়ের জ্বলন্ত আগুনই আমাদের রাস্তা দেখাবে। হ্যাঁ সালুকে। আরে বাবারে, ফরেন্সিকে আগুন লেগে গেছে। আরে আগুন লাগেনি পঙ্কজ, আগুন জ্বালানো হয়েছে কোন একটা কারণে। বস, খুনি আদর্শকে সেইভাবেই মেরেছে, জ্বলন্ত তীর দিয়ে, যেমন ওর লাকিকে মেরেছিল। আর এবার আমরা আঘাতে আরো কিছু পেয়েছি। সেটা কি স্যার? নুন। সল্ট? হ্যাঁ পুরবি, সল্ট। বস, খুনি আদর্শকে মারবার পর ওর ক্ষতর ওপর সল্ট ছড়িয়ে দিয়েছে। এখন তো এই খুনি আমাদের পিছনেও আসবে, কারণ আমরা এই অভিশপ্ত জঙ্গলে গেছিলাম তো। তার আগেই ও প্রিয়ার কাছে পৌঁছবে। খোঁজ নিয়ে দেখতে হবে এই আগুনের রহস্যটা কি। ওই ভূত সবকিছু নষ্ট করে দিয়েছে। প্রথমে লাকি, তারপর আকাশ, আর তারপরও এখন আমার কাছে আসবে। ও আমাকে মেরে ফেলবে। কিছু হবে না প্রিয়া, আমরা থাকতেই তোমার কিচ্ছু হবে না। স্যার, ও খুব ভয় পেয়ে আছে। ভূতের নাম শুনলেই ও খুব ভয় পায়। এসব ভূত বলে কিছু হয় না, বুঝেছেন? এটা নিশ্চয়ই কোনো মানুষেরই কাজ, আর সে যেই হোক না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। সালুকে ফোন করেছে। হ্যাঁ সালুকে। বস, যেখানেই তুমি জ্বলন্ত পায়ের ছাপ দেখতে পাবে সেই জায়গার মাটি আর ও ছাই আমাকে পাঠিয়ে দেবে। মনে হচ্ছে আমি রহস্যটা সলভ করতে পারবো। একটু পরে কথা বলছি। কি ব্যাপার, কি ও এত চেঁচাচ্ছে কেন? হতে পারে স্যার প্রিয়ার এরকম অবস্থা দেখে, সেই জন্যই। এমনিতেও প্রাণীর সিক্স সেন্স খুব স্ট্রং হয়। না না, অন্য কোনো ব্যাপার আছে। না, যাস না, পোলো। মাই গড, জ্বলন্ত পায়ের চিহ্ন আমাদের দিকে আসছে। এটা কিভাবে সম্ভব? ও আসছে, ও আসছে, ও আমাকে মারতে আসছে। আরে কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। প্রিয়া তুমি ডোন্ট ওয়ারি, শান্ত। প্রিয়া, আগুন লেগে গেল তো। স্যার, কিভাবে লাগলো আগুনটা? জানি না স্যার। বাঁচাও, বাঁচাও। এ কি, আগুন তো বেড়ে যাচ্ছে। বাঁচাও, খুলে ফেলুন। দিনা, বাঁচাও ওকে। প্রিয়া, আমাকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না, শান্ত। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। মাই গড, কিছুই তো বুঝতে পারছি না। ওই কুকুরটা কেন চেঁচাচ্ছিল? ও নিশ্চয়ই কিছু দেখেছিল, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। আর এ বলছে এখানে কেউ আসেইনি। এটা কিভাবে সম্ভব? এই দেখো, এটা কিভাবে হতে পারে? অভিজিৎ, মাটির স্যাম্পল কালেক্ট করে সালুকের কাছে পাঠানোর ব্যবস্থা করো। আমি সালুকে ফোন করছি। হ্যাঁ বস, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। একটু আগে আমরা ফোনে কথা বলেছি, নিশ্চয়ই সেটা রেকর্ডিং হয়ে আছে। এবার মন দিয়ে শোনো, ওই পুরো সাউন্ড ট্র্যাকটা ভালো করে অ্যানালাইজ করো। ওকে বস, বাই। বস, জ্বলন্ত পায়ের ছাপ থেকে যে মাটির স্যাম্পল আমি পেয়েছি, এর মধ্যে আমি আগুন লাগানোর মতো কোনো পার্টিকেল তো আমি পাইনি, কিন্তু সোডার পার্টিকেল অবশ্যই পেয়েছি। সোডার পার্টিকেল? আচ্ছা, ওই ফোনের রেকর্ডিং, সেটার ব্যাপারে কি জানতে পেরেছো? বস, ওই রেকর্ডিংটায় আমি এত হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড পেয়েছি যেটা কোনো মানুষ শুনতে পারবে না, কিন্তু হ্যাঁ, কুকুর অবশ্যই শুনতে পাবে। এই জন্য পিয়ার কুকুরটা বারবার চেঁচাচ্ছিল।
আর এই জন্যেই হয়তো ওই মেঝেতে রাখা জলের গ্লাস আর জগ ওগুলো ভাইব্রেট করছিল স্যার। বস, মেটালিক সোডিয়ামের জন্য আগুন লাগতে পারে, কিন্তু যখনই এই মেটালিক সোডিয়াম জলের সংস্পর্শে আসে আগুন হঠাৎ করে অনেকটা বেড়ে যায় আর কিছু সোডার পার্টিকেল রয়ে যায় রেসিডিউয়ের মতো। যখন প্রিয়ার জ্যাকেটে আগুন লেগেছিল আর অঙ্কুশ যখন জল ঢালে তখন আগুন আরো জ্বলে ওঠে। আগুন কি করে লাগলো? ও স্যার, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। কেউ ওই জঙ্গলে গিয়ে এই ভিডিওটা বানিয়েছে। ব্যাস, অনেক হয়েছে তোমাদের এই নাটক। আরে তোমরা সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবে না। এসে গেছি তোমাদের এলাকায়, এবার দেখবে তোমাদের আগুনের খেলা এবার আমি জল ঢালবো, সারা জীবনের মতো নিভিয়ে দেবো আগুন। কে তৈরি করেছে এই ভিডিওটা, আর এর পেছনে ঠিক কি কারণই বা থাকতে পারে? কি হয়েছে স্যার? ও আমার খুব ভালো বন্ধু, ও কখনো কোনো ভুল কাজ করবে না স্যার, ওকে প্লিজ ট্রাস্ট করুন। হ্যাঁ বলো। এসব তুমি কেন করেছো? স্যার, আমি শুধু প্রিয়াকে এটাই বলতে চাইছিলাম যে এই ভূতের গল্পটা পুরোপুরি মিথ্যে। ওর মন থেকে এটা সরানোর জন্যই শুধু এটা করেছি। বোকা কোথাকার! তুমি এটা জানো তো যে দুজনের প্রাণ গেছে? প্রিয়াকে মারার জন্য অ্যাটাক করেছিল, তারপরেও। স্যার, আপনার কি মনে হচ্ছে যে এসব কিছু ভূতচুতি করছে? চুপ করো। আমাদের কি মনে হয় সেটা তোমার জানার দরকার নেই, কিন্তু একটা কথা মন দিয়ে শোনো, আমাদের তদন্তের কাজে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। সরি স্যার, কিন্তু আপনাদের এই তদন্ত চলাকালীনও কিন্তু আপনারা দুজনকে বাঁচাতে পারেননি। আর এখন যদি খুনি আসে তাহলে আমরা তাকে হাতে নাতে ধরতে পারবো, তাই না স্যার? আচ্ছা আচ্ছা, শুনতে পেলে অভিজিৎ? এখন এই আমাদের সাহায্য করবে খুনিকে হাতে নাতে ধরার ব্যাপারে। আমাদের কি আগে দেখা হয়েছিল? তোমাকে চেনা চেনা লাগছে। আসলে কথায় আছে না স্যার, পৃথিবীটা খুবই ছোট, তাই কোথাও নিশ্চয়ই আমাকে দেখে থাকবেন। না 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 না, যখন আদর্শ মারা যায় তুমি অজয়নগরে ছিলে, তাই না? অজয়নগর স্যার? কি ব্যাপার, অজয়নগরের নাম শুনতেই কথা জড়িয়ে যাচ্ছে? কারেক্ট কারেক্ট কারেক্ট, তোমাকে আমি ওখানেই দেখেছিলাম। তুমি ওখানে কি করছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, অজয়নগরে ওখানে একটা মল আছে স্যার, মাঝে মধ্যে যাই সেখানে। আপনাদেরও বলি স্যার, আপনারা খুনিকে না ধরতে পেরে আমাকে সন্দেহ করছেন। স্যার, যাই হয়ে যাক, ও প্রিয়ার কখনো ক্ষতি করতে চাই না। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। দেখুন স্যার, আই এম রিয়েলি সরি, কিন্তু আমার সত্যি খুব মাথায় যন্ত্রণা হচ্ছে। যদি আপনাদের এই জেরা করা শেষ হয় তাহলে আমি কি প্লিজ একটু রেস্ট নিতে পারি? স্যার, ও মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছে, সেই জন্যই একটু। প্রিয়া, তুমি ওষুধ খেয়েছো? কি করছো প্রিয়া? স্যার, আমি 2 মিনিটের মধ্যে ওকে ওষুধ খাইয়ে নিয়ে আসছি। প্লিজ স্যার, আপনারা বসুন। কি করো তুমি? ওষুধগুলো তো সময় মতো খাবে নাকি? স্যার, হ্যাঁ, এই পৃথিবীকে একটু অদ্ভুত মনে হচ্ছে, আর ওর কথাগুলো ঠিক বিশ্বাসযোগ্য নয়। কাল রাতে এখানে যে জ্বলন্ত পায়ের চিহ্ন দেখা গেছিল, হতে পারে তার পিছনে এরই কোনো ষড়যন্ত্র আছে। তুমি শিওর তো যে আদর্শর মৃত্যুর লোকেশনে ওকেই দেখেছিলে? 100%। এসব ব্যাপারে আমার কোনো ভুল হতেই পারে না স্যার। হতে পারে স্যার, কাল রাতে পৃথিবী নাটকটা এই কারণে করেছে যাতে আমরা প্রিয়াকে নিয়ে না ভাবি, আর সঠিক সুযোগ পেলে ও যাতে প্রিয়াকে মারতে পারে। প্রিয়ার জীবন তো সংকটের মধ্যে আছে, কিন্তু এই পৃথিবীকে
এখানে রাখাটা নিরাপদ নয়। স্যার স্যার, পৃথিবী পৃথিবী কি করেছে পৃথিবী? এটা একদম উচিত হয়নি। ভূতের সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া উচিত হয়নি। প্রিয়া, কি হয়েছে? ও কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। আরে কিন্তু হয়েছেটা কি? হ্যাঁ প্রিয়া, প্রিয়া প্রিয়া আরে সাবধানে সাবধানে সাবধানে। পৃথিবী, পৃথিবী, He's no more, sir. পৃথিবী, সেরকমই চিহ্ন স্যার। অঙ্কুশ, অঙ্কুশ, কিভাবে এসব হলো? হ্যাঁ, আমি আপনাদের আগেই বলেছিলাম যে ও কোনোদিনও আমাদের ক্ষতি করবে না, কিন্তু তারপরেও আপনারা পৃথিবী, পৃথিবী, ইটস ওকে, রিল্যাক্স, টেক এ ডিপ ব্রিথ, সাবধানে। প্রিয়া, কি হয়েছিল ভেতরে? হুম, পৃথিবী, প্রিয়া, প্রিয়া, এবার তো আমারও বিশ্বাস হচ্ছে যে এই সব কিছু ওই আত্মাই করছে। আমি তোমার কথায় গুরুত্ব না দিয়ে ভুল করেছি। আই এম সরি প্রিয়া। তীরটা বরফের ছিল, এমনকি পায়ের ছাপটাও বরফের। সেজন্য আমরা যাওয়ার আগেই তীরটা গলে যাচ্ছিল আর পায়ের ছাপটাও মিলিয়ে যাচ্ছিল। আর আদর্শর আঘাতে যে নুন পাওয়া গিয়েছিল সেটা ব্যবহার করা হয়েছিল বরফের তীরটা তাড়াতাড়ি গলানোর জন্য। ও আগে থেকেই ওখানে রেডি ছিল, আর ওর ইনস্ট্রাকশনেই খুনি পায়ের ছাপগুলোতে আগুন লাগিয়ে দেয়। এই অপরাধী আগুন সেই সময় লাগায় যখন কেউ সেখানে দেখার জন্য থাকে। যেমন লাকির কেসে ও ইচ্ছে করে চিৎকার করেছিল। আর চিৎকারের আওয়াজ শুনে ওই আরোহী নামের বাচ্চাটা জানলা এসেছিল, আর ও নিজের চোখে ওই জ্বলন্ত পাগুলো দেখেছে। তার মানে হলো পৃথিবী খুনিকে হেল্প করছিল, আর যখন পৃথিবীর প্রয়োজন তার কাছে ফুরিয়ে গেছে তখন সে পৃথিবীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিল। কিন্তু এই খুনি কে? কে হতে পারে এই খুনি? মিস প্রিয়া আদর্শ আর লাকিকে মারতে চেয়েছিল, খুঁজে বের করতে হবে। প্রকাশ, ইয়েস স্যার। কোম্পানির যত দরকারি কাগজপত্র আছে, ব্যালেন্স শিট, অ্যাকাউন্ট সবকিছু দেখবো আমরা। কিন্তু স্যার ব্যাপারটা কি? তোমার কোম্পানির দুজন মালিক মারা গেছে, প্রিয়া বিপদের মধ্যে রয়েছে, অ্যাকাউন্টস দেখাও তাড়াতাড়ি। কিন্তু স্যার এখন তো এই কোম্পানি প্রিয়া ম্যাডামের নয়। কি? ও, প্রিয়া ম্যাডামের নয় মানে কি বলতে চাইছো তুমি? প্রিয়া ম্যাডাম কোম্পানি বিক্রি করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। দেশ ছেড়ে চলে যাচ্ছে? তার মানে এই সবকিছুর পিছনে প্রিয়ার হাত আছে। ওর ফ্লাইটটা কটার সময়? আই থিঙ্ক দুটোর ফ্লাইট। হ্যালো, হোয়াট? প্রিয়ার বাড়ির বাইরে যে কনস্টেবল ছিল তাকে অজ্ঞান করে অঙ্কুশের সঙ্গেও পালিয়ে গেছে। অঙ্কুশ, আমরা এখানে কেন এসেছি?
এটা প্রিয়ার গাড়ি। এখানে তো কেউই নেই। চুপ করে দাঁড়া। কি ভেবেছিলি তুই এত সহজে সিআইডির চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবি তুই? হ্যাঁ, কিন্তু আপনারা আমাকে কেন সন্দেহ করলেন? আমি তো পুরো পারফেক্ট ড্রামা করেছিলাম যে আমরা দুজনেই বিপদের মধ্যে আছি। যে কোনো ড্রামাই হোক না কেন অঙ্কুশ, শেষে তো পর্দা অবশ্যই পড়ে। এই প্রিয়াই আমাদের নিয়ে এসেছে তোমার কাছে। ইনভেস্টিগেশন করে আমরা জানতে পেরেছি যে বরফের তীর ব্যবহার করা হয়েছিল খুন করার জন্য, আর তুমি প্রিয়ার ফোনটাই ব্যবহার করেছো বরফওয়ালাকে ফোন করার জন্য, যাতে সন্দেহ প্রিয়ার ওপর আসে। হ্যাঁ, আর প্রিয়ার হাত থেকে আমি যে ব্লাড ক্লিন করেছিলাম, যখন ওটা নকল ছিল তখনই আমাদের ডাউট হয় যে এই সব কিছুর পেছনে তুমিই দায়ী। আচ্ছা, তাহলে এটাও বুঝতে পেরে গেছেন আপনারা? হ্যাঁ, যখন প্রিয়ার হাতে লাগা পৃথিবীর রক্তটা নকল হতে পারে, ওর মৃত্যু আসল হয় কি করে? হ্যাঁ, পৃথিবী! আরে ভাই চল, হ্যাঁ এবার বল অ্যাক্টিং কেমন করলাম? দারুণ অ্যাক্টিং করেছিস ভাই, দারুণ করেছিস। এখন শুয়ে থেকে তোর প্রশংসা তুলনাই নেই। তুই দারুণ, সিরিয়াসলি দারুণ অ্যাক্টিং করেছিস তুই। কিন্তু তুমি কি করে জানলে যে আদর্শ, প্রিয়া আর লাকি ওই অভিশপ্ত জঙ্গলে যাবে? আমি লাকিকে বলেছিলাম ওই জায়গাটার ব্যাপারে, আর ওর সাথে বাজিও ধরেছিলাম যে ও প্রিয়াকে ওখানে নিয়ে গিয়ে দেখাক। লাকি বাজি তো জিতে যায়, তবে তোমার প্ল্যানের জন্য খুব ভালো হয়, কারণ তুমি ওই অভিশপ্ত জঙ্গলকে ব্যবহার করেছো তোমার প্ল্যান সফল করার জন্য। আমি তো তোমাকে ভালোবাসতাম। কিন্তু আমি তোমাকে না, আয়েশাকে ভালোবাসি। আয়েশা? হ্যাঁ। এই আয়েশা আবার কি? আমাদের বন্ধু। জিজ্ঞেস করুন না ওকে, কিভাবে ও আমাকে বিয়ে করার জন্য ওকে প্রাণে মেরে ফেললো। ও হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। তুমি জানতে যে ওর হার্ট খুব দুর্বল, আর তুমি ভালো করে জানতে যে তুমি ভয় দেখালে ওর হার্ট ফেল করবে। আমি মজা করে ভয় দেখিয়েছিলাম। আমি বুঝতে পারিনি ও সত্যি মরে যাবে। আর যদি এতই ঘৃণা করতে, তাহলে কেন করলে বিয়ে? আয়েশার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে সেভাবেই ভয় দেখিয়ে মারতে চাইছিলাম যেভাবে তুমি আয়েশাকে মেরেছো। ভয় দেখিয়ে মারতে চাইছিলে? আমার উদ্দেশ্য ওকে এইভাবে মেশিনে কেটে মেরে ফেলার নয়। আমি ভালো করে জানি যে ওরও হার্ট দুর্বল, তাই আমি ওকে সেভাবেই মারতে চাইছিলাম যেভাবে ও আয়েশাকে মেরেছে, ভয় দেখিয়ে। প্রিয়ার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি দুজন নিষ্পাপকে মেরে ফেললে, ভূতের গল্প বানালে, অভিশপ্ত জঙ্গল ব্যবহার করলে, কিন্তু কি লাভ হলো? তুমি এটা ভুলে গেছিলে যে অপরাধী যতই পারফেক্ট প্ল্যান করুক না কেন,
সিআইডি সমস্ত প্ল্যান ফেল করে দেয়। এখন জেলে বসে অপেক্ষা করো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। আর হ্যাঁ, এবার কিন্তু জ্বলন্ত পা আসবে না তোমাকে বাঁচানোর জন্য। you